ভাবুন তো, একটা গ্রাম যেখানে বাতাসেও ভেসে বেড়ায় প্রেম, যেখানে গাছের পাতাও মৃদু দোলে ওঠে বাঁশির সুরে, যেখানে নদীর জল যেন হাসে কারো নাম শুনে। এটা কোনো সাধারণ গ্রাম নয়, এটা বৃন্দাবন। আর এখানে শুরু হতে চলেছে এমন এক উৎসব যার রং কখনো ফিকে হয় না। এটা শুধু হোলি নয়, এটা প্রেমের রং, এটা আত্মার রং, এটা রাধা ও কৃষ্ণের হোলি। বৃন্দাবনে তখন ফাল্গুন মাস, শীতের শেষ হাওয়া মিলিয়ে গেছে, বাতাসে মিশে গেছে কদম ফুলের গন্ধ, পলাশের আগুন রঙা রূপ। যমুনার তীরে ভোরের আলো পড়তেই দেখা যায় ঘাসের ডগায় শিশির, পাখিদের কুজন, আর দূরে গোপীদের হাসির শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই সাজছে কারো জন্য। কার? যিনি আসবেন বাঁশি হাতে, আর যার এক হাসিতে বদলে যাবে পৃথিবী। তিনি শ্রীকৃষ্ণ। ভোরের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল। দূর থেকে ভেসে এলো এক সুর, নরম, মধুর, অথচ গভীর। বাঁশি। গোপীরা থেমে গেল, কেউ দুধ দোয়ানো ভুলে গেল, কেউ কলস ফেলে দিল, কেউ নিজের নামই ভুলে গেল। কারণ তারা জানে এই বাঁশি মানেই তিনি এসেছেন। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কদম গাছের নিচে, নীল বর্ণ, পীত বসন, মুখে দুষ্টু হাসি। কিন্তু আজ তার চোখে অন্য কিছু ছিল। আজ তার চোখে ছিল অপেক্ষা। কার জন্য? যার নাম শুনলে বৃন্দাবনের বাতাসও লজ্জা পায়, যার প্রেমে কৃষ্ণও হার মানেন। তিনি রাধা। বর্ষানার পথে তখন ধুলো উঠছে হালকা বাতাসে। গোপীদের মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক মূর্তি, গোলাপি ঘাগরা, চোখে কাজল, মুখে শান্তি আর আগুন দুটোই। রাধা। তিনি যখন হাঁটেন মনে হয় বসন্ত হাঁটছে। সখী, আজ বৃন্দাবনে এত সাজ কেন? রাধা মৃদু হাসলেন, বললেন না কিছু, কিন্তু তার হৃদয় জানতো আজ কিছু একটা ঘটবে। আজ কৃষ্ণ ডাকছেন। যমুনার ধারে এসে রাধা থামলেন। বাঁশির সুর আরো স্পষ্ট। হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। হঠাৎ চোখে চোখ। কৃষ্ণ আর রাধা দুজনেই চুপ, কথা নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতায় হাজার কথা। কৃষ্ণ মাটিতে পড়ে থাকা এক মুঠো পলাশ তুলে নিলেন, চেপে ধরলেন আঙুলে। লাল রং বেরোলো। তিনি মুচকি হেসে বললেন, রাধে, দেখো, প্রকৃতিও আজ রং খেলতে চায়। রাধা চোখ নামিয়ে বললেন, কৃষ্ণ, রং তো সহজ, কিন্তু প্রেমের রং কি কেউ সামলাতে কৃষ্ণ পারে? হাসলেন, সেই রহস্যময় হাসি। বললেন, আজ চেষ্টা করে দেখা যাক। সেদিনই কৃষ্ণ সিদ্ধান্ত নিলেন, এবার হোলি হবে অন্যরকম। শুধু রঙের উৎসব নয়, প্রেমের উৎসব। তিনি সুধাময় হাসিতে বললেন গোপদের, এইবার বৃন্দাবনের হোলি হবে এমন যে স্বর্গ থেকেও দেবতারা দেখতে নামবে। গোপীরা উল্লাসে চিৎকার করলো, ঢোল বাজলো, বাঁশি বাজলো। আরো খবর ছড়িয়ে পড়লো, বৃন্দাবনে শুরু হচ্ছে হোলি। ওদিকে বর্ষানার খবর পৌঁছতেই শুরু হলো অন্য দৃশ্য। রাধার সখীরা উত্তেজিত। ললিতা বলল, সখী, কৃষ্ণ যদি রং নিয়ে আসে, আমরাও কম নই। এবার বর্ষানার মেয়েরা দেখিয়ে দেবে রাধার প্রেমের রং কাকে বলে। রাধা চুপচাপ শুনছিলেন, মুখে লাজুক হাসি। কিন্তু তিনি মনে মনে তিনি জানতেন এই হোলি শুধু রঙের নয়, এই হোলি তার আর কৃষ্ণের হৃদয়ের কথা বলবে। রাতে নন্দ ভবনে কৃষ্ণ বসে আছেন সখাদের নিয়ে, বলরাম পাশে। কৃষ্ণ বললেন, শোনো, বর্ষানায় যাব আমরা। কেন? কৃষ্ণ চোখ টিপে বললেন, রাধার সঙ্গে হোলি খেলতে। সবাই হেসে উঠল। বলরাম বললেন, কিন্তু বর্ষানার মেয়েরা তো সহজ নয়। কৃষ্ণ বললেন, তাই তো মজা। তার চোখে তখন ঝিলিক, যেন আসছে এক মহালীলা। সেই রাতে বৃন্দাবনের আকাশ অদ্ভুত সুন্দর ছিল। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছিল যমুনার জলে। কেউ জানতো না এই হোলি শুধু একদিনের উৎসব নয়, এই হোলি হবে যুগ যুগান্তরের প্রেমের প্রতীক, যেখানে রং হবে ভক্তির, প্রেমের এবং আত্মার মিলনের।
এভাবেই শুরু হলো রাধাকৃষ্ণের হোলির কাহিনী। এক বসন্তের সকাল থেকে যা বদলে দেবে প্রেমের সংজ্ঞা। এখনো রং পড়েনি, এখনো শুরু হয়নি লাডমার হোলি, এখনো রাধা বলেননি হৃদয়ের কথা। কিন্তু ঝড় আসছে, প্রেমের ঝড়, রঙের ঝড়। আর সেই ঝড়ে ডুবে যাবে বৃন্দাবন। সন্ত এখন পূর্ণতা পেয়েছে। বৃন্দাবনের প্রতিটি গাছে, প্রতিটি পাখির ডাকে, প্রতিটি বাতাসে একটাই নাম, রাধা কৃষ্ণ। কিন্তু এবার প্রেমের সঙ্গে যুক্ত হতে চলেছে দুষ্টুমি, অভিমান আর এক অদ্ভুত রঙের যুদ্ধ, যাকে আজ আমরা বলি লাডমার হোলি। বর্ষানায় আজ সূর্য উঠেছে অন্যরকম আলো নিয়ে। গ্রামের পথে রঙিন গুলাল শুকোতে দেওয়া হয়েছে। আঙ্গিনায় পোষা হচ্ছে টেসু ফুল, পাত্রে জমছে কুমকুম, আবির, চন্দন। কিন্তু শুধু রং নয়, মেয়েদের হাতে আজ আরেক অস্ত্র, লাঠি। ললিতা সখী হেসে বলল, সখীরা, আজ যদি নন্দগাঁওয়ের ছেলেরা আসে, তাদের রঙে নয় লাঠিতে রাঙাবো। সবাই হেসে উঠল। কিন্তু এই হাসির ভিতরেও ছিল উত্তেজনা, কারণ তারা জানতো তিনি আসবেন, শ্রীকৃষ্ণ। রাধা বসে আছেন জানালার পাশে, তার সামনে রঙের থালা। কিন্তু তিনি ছুটছেন না, তার মন শান্ত নয়। তিনি জানেন আজ কৃষ্ণ আসবেন। কিন্তু কেন যেন হৃদয়ে কাঁপন। ললিতা এসে বলল, সখী, তুমি কি ভয় পাচ্ছ? ভয় নয়, প্রেম যখন আসে তখন হৃদয় নিজেই কেঁপে ওঠে। তার চোখে তখন অদ্ভুত আলো। এটা অভিমানও নয়, এটা আনন্দও নয়, এটা অপেক্ষা। ওদিকে নন্দগাঁও, ঢোল বাজছে, শঙ্খ বাজছে, গোপেরা প্রস্তুত। কৃষ্ণ মাথায় পাগড়ি বেঁধেছেন, হাতে রঙের পিচকারি। পাশে বলরাম দাঁড়িয়ে হেসে বললেন, দেখি আজ কে জেতে, বর্ষা না নন্দগাঁও। কৃষ্ণ মুচকি হেসে বললেন, প্রেমে হারলেও জয়। সবাই বুঝলো না কথাটা, কিন্তু কৃষ্ণ জানতেন এই যুদ্ধে জয় মানেই আত্মসমর্পণ। যখন কৃষ্ণ এবং তার সখারা বর্ষণায় ঢুকলেন, গ্রাম যেন থমকে গেল। মেয়েরা ছাদে উঠল, শিশুরা দৌড়ে এলো, বৃদ্ধরা হাসলো। কারণ এই দৃশ্য নতুন নয়, কিন্তু প্রতিবারই নতুন লাগে। কৃষ্ণ গলা তুলে বললেন, বর্ষানার রানীরা, নন্দগাঁওয়ের রাজা এসেছে। রাজা নয়, দুষ্ট চোর এসেছে। হঠাৎ ঢোল থেমে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর ঠাস, একটা লাঠি এসে পড়লো কৃষ্ণের পাশে। সবাই চমকে উঠল। তারপর শুরু হলো ঝড়। মেয়েরা লাঠি নিয়ে নেমে এলো, ছেলেরা ঢাল তুলল। হাসি, চিৎকার, দৌড়, রং, সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। এটা যুদ্ধ, কোনো রক্ত নেই। এটা আঘাত, কিন্তু ব্যথা নেই। এটা প্রেমের যুদ্ধ। গোপ বলল, কৃষ্ণ পালাই। কৃষ্ণ হেসে বললেন, না, আজ হারতেই এসেছি। রাধা কোথায়? ভিড় হঠাৎ সরে গেল। মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি, রাধা। তার হাতের লাঠি, চোখে আগুন আর সমুদ্র, দুটোই। কৃষ্ণ তাকিয়ে রইলেন, চুপ। এই প্রথম আজ কোনো দুষ্টুমি নেই তার চোখে, শুধু ভালোবাসা। চারপাশে হোলি থেমে গেছে যেন। রং উড়ছে বাতাসে, ঢোল বাজছে দূরে, কিন্তু তাদের মধ্যে নীরবতা। রাধা বললেন, আজ এসেছো কেন? তোমাকে রাঙাতে। রং দিয়ে? হ্যাঁ রাধা, রং দিয়ে পৃথিবীকে সুন্দর করি। তাহলে শুরু করো। প্রেম দিয়ে। রাধা হঠাৎ লাঠি তুললেন। সবাই হাঁ করে তাকিয়ে। ঠাস, লাঠি পড়ল কৃষ্ণের ঢালে। গোপেরা চমকে উঠল। কৃষ্ণ হাসলেন, বললেন, আরো মারো। এই আঘাত মধুর। রাধার চোখ ভিজে উঠল এক মুহূর্তের জন্য, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। কারণ প্রেমে কখনো কখনো লাঠিও ভাষা হয়। হঠাৎ বলরাম চিৎকার করলেন, রং ছোড়ো। একসঙ্গে শত পিচকারি ছুড়ল। আকাশ ভরে গেল রঙে, মাটি রঙে, মানুষ রঙে। রাধার মুখে পড়ল গুলাল, কৃষ্ণের কপালে কুমকুম। দুজনেই থমকে গেল। এটা কোনো যুদ্ধ নয়, এটা মিলন। সেই মুহূর্তে কেউ খেয়াল করলো না হাওয়া থেমে গেছে,
পাখিরা চুপ, যমুনার জল স্থির। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই দেখছে। কারণ এটা শুধু হোলি নয়, এটা আত্মার খেলা, যেখানে রং মানে ভক্তি, আঘাত মানে আকুলতা, হার মানে প্রেম। কাটমার হোলি শেষ হলো, কিন্তু শুরু হলো অন্য কিছু। রাধার চোখে জমলো অভিমান, কৃষ্ণের মনে জাগলো আকুলতা। কারণ প্রেম কখনো স্মরণ নয়, হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রু, রঙের আড়ালে লুকিয়ে থাকে হৃদয়ের কথা। এখনো রাধা বলেননি তিনি কতটা ভালোবাসেন, এখনো কৃষ্ণ বলেননি তিনি কেন হাঁটতে ভালোবাসেন। আর সেই অজানা কথাগুলোই নিয়ে যাবে আমাদের এই কাহিনীর গভীরে। রাধা একা বসে আছেন কুঞ্জবনে, হাওয়া ধীরে বইছে, কদম ফুল ঝরছে মাটিতে, কিন্তু তার চোখে নেই আনন্দ। তিনি মনে মনে বললেন, কৃষ্ণ তুমি সবার সামনে এলে, সবাইকে রাঙালে, কিন্তু আমাকে কি সত্যিই চেনো? তার হৃদয়ে কম্পন। কারণ প্রেম যত গভীর হয়, ভয় তত গভীর হয়। কারণ ভালোবাসা হারানোর ভয়। ললিতা এবং বিশাখা রাধার পাশে এসে বসল। ললিতা জিজ্ঞেস করলো, সখী, তুমি চুপ কেন? রাধা মৃদু বললেন, কখনো কি মনে হয় না কৃষ্ণ সবার? সুখীরা চুপ। এই প্রশ্নের উত্তর নেই, কারণ কৃষ্ণ শুধু একজন নন, তিনি সবার প্রিয়, সবার প্রাণ। আরো তবুও কাউকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ওদিকে কৃষ্ণ যমুনার ধারে দাঁড়িয়ে, হাতে বাঁশি, কিন্তু বাজাচ্ছেন না। বলরাম এসে বললেন, কি হলো, আর চুপ কেন? রাধা রাগ করেছে। বলরাম হেসে বললেন, এটাই তো প্রেম। কৃষ্ণ চোখ বন্ধ করলেন। তিনি জানেন এই মান ভাঙানো এত সহজ নয়, কারণ এটা সাধারণ অভিমান নয়, এটা আত্মার দাবি। কৃষ্ণ বাঁশি তুললেন ঠোঁটে, সুর ভেসে গেল বৃন্দাবনে। এই সুরে গাছ জাগে, পাখি থামে, নদী কাঁপে। কিন্তু আজ রাধা এলেন না। বাঁশির শূন্য ফিরে এলো শূন্য হয়ে। কৃষ্ণের চোখে প্রথমবার অসহায়তা। হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল। বসন্তের দিনেও অদ্ভুত বিষণ্ণতা। যমুনার জল গাঢ় হয়ে উঠল, হাওয়া ঠান্ডা। মনে হচ্ছিল প্রকৃতিও জানে রাধা কাঁদছেন। কারণ রাধা শুধু একজন নারী নন, তিনি প্রেমের রূপ। কুঞ্জবনে বসে রাধা আকাশের দিকে তাকালেন, তার চোখে জল। তিনি ফিসফিস করে বললেন, কৃষ্ণ, যদি তুমি আমার হও, তবে কেন মনে হয় তুমি হারিয়ে যাবে? এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। কথিত আছে সেই অশ্রু থেকেই জন্ম নিয়েছিল গোলাপি আবিরের প্রথম রং। কৃষ্ণ উঠে দাঁড়ালেন হঠাৎ, তার চোখে দৃঢ়তা। তিনি বললেন, আজ বাঁশি নয়, আজ হৃদয় দিয়ে ডাকবো। বলরাম অবাক, কারণ কৃষ্ণ জানেন আজ লীলা নয়, আজ সত্য। কৃষ্ণ ধীরে ধীরে গেলেন কুঞ্জবনের দিকে। পাতা নড়ছে, ফুল ঝরছে, আর সেখানে রাধা বসে। রাধা আর সামনে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। দুজনেই চুপ। কৃষ্ণ ধীরে বললেন, রাধে, তুমি দূরে কেন? রাধা তাকালেন না, বললেন, তুমি তো সবার কাছে। আমি যদি সবার হই, তবু আমার হৃদয় একটাই। রাধা প্রথমবার তাকালেন। কৃষ্ণ বললেন, রাধা, এই পৃথিবী আমাকে ভাগ করে নিতে পারে, ভক্তরা আমাকে ডাকতে পারে, লীলা আমাকে ছড়িয়ে দিতে পারে, কিন্তু আমার হৃদয়ের নাম একটাই, রাধা। রাধা ফিসফিস করে বললেন, রাধা। হাওয়া থেমে গেল যেন। রাধার চোখ ভিজে উঠল, তার ঠোঁট কাঁপছে। তিনি বললেন, তাহলে প্রমাণ দাও। আমি প্রমাণ করব, প্রিয়তমা। কৃষ্ণ মুচকি হাসলেন। হঠাৎ তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। পুরো বৃন্দাবনে যিনি ঈশ্বর, তিনি আজ প্রেমিক। তিনি বললেন, তুমি না চাইলে আমি কৃষ্ণ নই। রাধার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তাড়াতাড়ি কৃষ্ণকে উঠালেন, বললেন, না, তুমি এমন করো না। তার কণ্ঠ ভেঙে গেল।
এই মুহূর্তে রাধা আর কৃষ্ণ নেই, শুধু প্রেম। কথিত আছে সেই মুহূর্তে বৃন্দাবনে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়েছিল। ফুল ফুটেছিল একসাথে, পাখিরা গান গেয়েছিল, যমুনা ঝলমল করছিল। কারণ সেই দিন পৃথিবীর প্রথমবার দেখেছিল প্রেম কাকে বলে, যেখানে অহংকার নেই, শুধু আত্মসমর্পণ। রাধার মান ভাঙল, কৃষ্ণের হৃদয় খুলল, আর প্রেম পেল নতুন রং। এখন আর হোলি উৎসব নয়, এখন এটা আত্মার সংলাপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আসছে সবচেয়ে রহস্যময় অধ্যায়, যেখানে রং হয়ে উঠবে আধ্যাত্মিক, যেখানে প্রেম ছড়িয়ে যাবে পৃথিবী, আর শুরু হবে মহারাসের রাত্রি। এই রাত সাধারণ নয়, এটা সেই রাত যখন প্রেম সময়কে অতিক্রম করে। হঠাৎ ভেসে এলো এক সুর, বাঁশি। এবারের সুর আগের মতো নয়, এতে দুষ্টুমি নেই, এতে আহ্বান আছে। এই সুর শুনে গোপীরা ঘর ছেড়ে বেরিয়ে এলো। সব কাজ থেমে গেল, সব নিয়ম ভেঙে গেল, কারণ এই সুর আত্মার ডাক। রাধা দাঁড়িয়ে আছেন জানালার পাশে, তার মুখে শান্তি, অভিমান নেই, ভয় নেই। তিনি জানেন আজকের রাত অন্যরকম। ললিতা ফিসফিস করে বলল, সখী যাবে? রাধা মৃদু হাসলেন। তিনি জানেন এই ডাকে সাড়া না দিয়ে থাকা যায় না। যমুনার তীরে কদম বনের মাঝে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। নীল বর্ণ চাঁদের আলোয় রূপলি, মুখে অদ্ভুত প্রশান্তি। গোপীরা একে এসে দাঁড়ালো, আর তাদের মাঝে রাধা। কৃষ্ণ তাকালেন তার দিকে। এক মুহূর্তে সময় থেমে গেল। কথিত আছে সেই মুহূর্তে কৃষ্ণ এক থেকে বহু হয়ে গেলেন। প্রতিটি গোপীর পাশে এক কৃষ্ণ, কিন্তু রাধার সামনে একটাই। কারণ এই লীলা শুধু দেহের নয়, এটা আত্মার। হোলির রং শুধু গুলাল নয়, লাল মানে প্রেম, হলুদ মানে ভক্তি, নীল মানে অসীমতা, সবুজ মানে আশা। কৃষ্ণ নীল অসীম আকাশের মতো, রাধা লাল হৃদয়ের আগুনের মতো। যখন এই দুই রং মেশে, তখন সৃষ্টি হয় বেগুনি আভা, যা বোঝায় দুই আত্মার মিলন। ঢোল নেই, তবলা নেই, শুধু হৃদস্পন্দন। কৃষ্ণ হাত বাড়ালেন, রাধা হাত রাখলেন তার হাতে। নৃত্য শুরু হলো। এটা কোনো সাধারণ নাচ নয়, এটা মহারাস। এখানে শরীর ঘোরে, কিন্তু আত্মা স্থির। এখানে সময় চলে, কিন্তু মুহূর্ত থেমে থাকে না। কথিত আছে সেই রাত এক মুহূর্ত ছিল, আবার এক যুগ ছিল। দেবতারা আকাশ থেকে দেখছিলেন, চাঁদ থেমে গিয়েছিল আকাশে। যমুনা স্থির, কারণ তারা জানতো এটা সৃষ্টি ইতিহাসের সবচেয়ে পবিত্র দৃশ্য। এক সময় কৃষ্ণ সব গোপীর মাঝ থেকে শুধু রাধাকে নিয়ে অদৃশ্য হলেন। বাকি সবাই থমকে গেল, কারণ তারা বুঝলো প্রেমে সমতা আছে, কিন্তু গভীরতা আলাদা। রাধা শুধু প্রেয়সী নন, তিনি কৃষ্ণের অন্তরাত্মা। গোপীরা প্রথমে কষ্ট পেল, তারপর বুঝলো কৃষ্ণ কারো নন, তবু সবার। রাধা কারো নন, তবু কৃষ্ণের। এটাই ভক্তির রহস্য, যেখানে অধিকার নেই, শুধু সমর্পণ। হোলি মানে শুধু রং খেলা নয়, এটা অহংকার পোড়ানো, এটা আত্মাকে রাঙানো, এটা প্রেমে ভিজে যাওয়া। যখন আমরা কারো গায়ে রং লাগাই, তখন আমরা বলি আমি আর তুমি আলাদা নই। রাধা কৃষ্ণের হোলি শেখায় প্রেম মানে দখল নয়, প্রেম মানে বিলীন হওয়া। ভোরের আলো ফুটতে শুরু করলো, মহারাজ থেমে গেল। কৃষ্ণ আবার এক, রাধা শান্ত, কিন্তু তাদের চোখে এক চিরন্তন আলো। এই আলো কখনো নিভবে না। বসন্ত ধীরে ধীরে বিদায় নিচ্ছে, রং মুছে যাচ্ছে মুখ থেকে। ঢোল থেমে গেছে, মহারাজ শেষ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, রাধা কৃষ্ণের হোলি কি শুধু একটি পৌরাণিক কাহিনী, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা সেই গুপ্ত তত্ত্বের সামনে দাঁড়াবো। হোলি মানে কি? আগুনে পুড়ে ফেলা পুরনো অহংকার, রঙে ঢেকে দেওয়া ভেদাভেদ, অহম ভাঙা, হৃদয় খোলা। যখন আমরা একে অপরকে রং লাগাই, তখন আসলে বলি আমি আর তুমি আলাদা নই। এই শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ।
আর তার প্রেমের চিরন্তন প্রতীক রাধা। হোলির আগের দিন হোলিকা দহন, আগুন জ্বলে ওঠে, মানুষ প্রার্থনা করে। এই আগুন শুধু দুষ্টু শক্তির প্রতীক নয়, এটা আমাদের ভেতরের অহংকার, হিংসা, ঈর্ষা পোড়ানোর প্রতীক। রাধার মান, কৃষ্ণের অনুনয়, এই ঘটনাগুলো আমাদের শেখায় অহংকার থাকলে প্রেম টেকে না, সমর্পণেই মুক্তি। লাল প্রেম, হলুদ ভক্তি, সবুজ আশা, নীল অসীমতা, সাদা বিশুদ্ধতা। কৃষ্ণ নীল অসীম আকাশের মতো, রাধা লাল হৃদয়ের উষ্ণতার মতো। যখন আমরা রং মেশাই তখন বুঝি সব রং মিলেই সৃষ্টি, তেমনি সব মানুষ মিলেই মানবতা। আজ আমরা শহরে হোলি খেলি, ডিজে বাজে, রং উড়ে, কিন্তু প্রশ্ন হলো হৃদয়ে কি সেই প্রেম আছে? রাধা কৃষ্ণের হোলি ছিল আত্মার মিলন। আজকের হোলি যদি সেই ভালোবাসা ফিরিয়ে আনে তবেই তা পূর্ণ। হোলি শুধু আনন্দ নয়, এটা সম্পর্ক ঠিক করার দিন, ক্ষমা চাওয়ার দিন, ক্ষমা করার দিন। অনেকে প্রশ্ন করে রাধা ও কৃষ্ণ কি বিবাহিত ছিলেন? শাস্ত্র বলে না, কিন্তু তাদের প্রেম ছিল বৈবাহিক বন্ধনের থেকেও গভীর, কারণ এটি ছিল দেহের নয়, আত্মার মিলন। রাধা মানে ভক্তি, কৃষ্ণ মানে ঈশ্বর। যখন ভক্তি ঈশ্বরকে ডাকে তখন সৃষ্টি হয় মহারাস। রাধা কৃষ্ণের হোলি আসলে মানুষের ভেতরের যাত্রা। রাধা আমাদের আত্মা, কৃষ্ণ চিরন্তন সত্য। হোলি সেই মুহূর্ত যখন আত্মার সঙ্গে মিলিত হয়। মান ভাঙা মানে অহং ভাঙা, রং লাগানো মানে ঈশ্বরের কৃপায় রাঙা হওয়া। আজও উত্তরপ্রদেশের বৃন্দাবনে হোলি হয় সপ্তাহ জুড়ে। বর্ষানায় লাঠমার হোলি, নন্দগাঁয়ে রঙের বৃষ্টি। মানুষ বিশ্বাস করে সেই লীলা আজও চলছে, কারণ প্রেম কখনো পুরনো হয় না। ভাবুন, যমুনার তীরে সূর্যাস্ত, আকাশে গোলাপি আলো, রাধা ও কৃষ্ণ পাশাপাশি দাঁড়িয়ে। কৃষ্ণ মৃদু হাসছেন, রাধার চোখ শান্ত। ধীরে ধীরে তারা মিলিয়ে যাচ্ছেন আলোয়, কিন্তু তাদের রং রয়ে যাচ্ছে বৃন্দাবনে, হৃদয়ে, আমাদের জীবনে। রাধা কৃষ্ণের হোলি আমাদের শেখায় প্রেমে জয় মানে হার, অহংকারে জয় মানে পরাজয়। রং মুছে যায় কিন্তু অনুভূতি থেকে যায়। এই হোলিতে কারো গায়ে রং লাগানোর আগে হৃদয়ে ভালোবাসা লাগানো। কারো কাছে গিয়ে বলুন, চলুন পুরনো অভিমান ভুলে যাই, কারণ এটাই রাধা কৃষ্ণের সত্যিকারের হোলি। রাধা কৃষ্ণের হোলির পূর্ণ ডকুমেন্টারি কাহিনী, বসন্তের সূচনা থেকে মহারাসের রহস্য আর আধুনিক জীবনের শিক্ষা পর্যন্ত। রং মুছে যাবে কিন্তু প্রেম থাকুক। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।